আমরা এমন টাইমে নন্দকানন এসে পৌঁছেছি, মনে হয় না বেশি কিছু দেখতে পারবো। আর হ্যাঁ, যারা নন্দকানন সম্পর্কে বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এটা একটা জু। আমরা এসেছি বিকাল 4টের সময়, আর নন্দকানন মানে এই জুটা বন্ধ হয় 5টার সময়। এই 1 ঘন্টার মধ্যে কি দেখবো, কি ঘুরবো, কিছুই বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমার সবাই ভালো আছো, আর আমি অল্প অল্প ভালো আছি। জানি না কতক্ষণ ভালো থাকতে পারবো। আগের ভিডিওগুলোতে দেখেছো আমার শরীরটা খারাপ। হ্যাঁ, এটা সেই দিনকেরই ভিডিও ক্লিপ। ধবলগিরি, লিঙ্গরাজ মন্দির এগুলো ঘুরে আসার পর চলে এসেছি নন্দকানন জু, মানে এখানে। ভেতরে প্রবেশ করা মাত্রই তো আমি হেঁটেই যাচ্ছি, এখনও পশু পাখি দেখা পাইনি। এই যে হচ্ছে স্লথ বিয়ার, মানে কালো ভালুক। অনেকক্ষণ ধরে ভালুকটা ভেতরে ছিল, এই যে বেরোলো, মানে অনেকটা টাইম পরে বেরিয়েছে। আমি মাঝে কিছু ক্লিপ কেটে দিয়েছি। আর এই হনুমানগুলো রাস্তায় বসেছিল, আমি তো ভাবছিলাম যে আমার ফোনটা না নিয়ে নেয়, মানে ওদের ভিডিও করছিলাম তো তাই। ভালুক দেখার পরে দেখলাম চিতাবাঘ। চিতাবাঘ একাই ছিল, আর একা একা মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। কখন যে কি করছিল, এই যে যেমন এটা গাছে উঠে ওর নখগুলো ভাঙছিল, কারণ ওর নখ বড় হয়ে গেছিলো। তারপর আবার এদিক ওদিক ঘুরে বেড়াবে। ও দেখা খুবই কম পাওয়া গেছিলো, মানে দূরের থেকেই আমি জুম করে তুলেছি। এবার দেখব ইন্ডিয়ান টাইগার। এই জুতে অনেক প্রকারের বাঘ দেখেছি, এটা ইন্ডিয়ান টাইগার। এখানে 2টো বাঘ রয়েছে। এই বাঘ দুটো বেশ ভালো, ছোটাছুটি করছে জন্য খুবই কাছের থেকে দেখতে পেরেছি, আর অনেকটা সময় নিয়ে দেখতে পেরেছি। একটা কথা তো বলাই হয়নি, এই জুতে প্রবেশ করেই পশু পাখি দেখতে শুরু করেছি, কিন্তু এখানে প্রবেশ মূল্য কত সেটাই বলা হয়নি। 3 থেকে 12 বছর অবধি 10 টাকা করে এন্ট্রি ফি, এবং 12 থেকে অ্যাডাল্ট 50 টাকা এন্ট্রি। এরা খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, তাই এখানে রেস্ট নিচ্ছে। আর আমরাও দেখতে দেখতে ঘড়ির কাঁটা তখন 5টা বাজে। বলেছিলাম না এই জুটা 5টা অবধি খোলা থাকে, কিন্তু আমাদের এখান থেকে বের করবে না, মানে 5টা অবধি টিকিট কাউন্টার চালু থাকে। টিকিট আর 5টার পরে নিতে পারবে না কেউ। অনেকক্ষণ ধরে বাঘ দেখছিলাম, এবার ভারতীয় ধূসর নেকড়ে দেখবো। এখানে অনেকগুলোই নেকড়ে ছিল, আর নিজেদের মতন করে ঘোরাঘুরি করছিল, মানে 3-4টে নেকড়ে আর কি আমি দেখেছি এখান থেকে। এইবার দেখব সিংহ। সিংহরও অনেক প্রকার হয়, এর নাম এশিয়াটিক সিংহ। এই সিংহ গুজরাটের, মানে ভারতবর্ষের গুজরাট রাজ্যের গির বনে পাওয়া যায়, আর এদিকেও লুকিয়ে রয়েছে। অনেকটা জুম করে তুলতে হয়েছে আমার। বললাম না তখন এখানে অনেক ধরনের বাঘ রয়েছে, এটাও আবার ইন্ডিয়ান টাইগার, তবে এই বাঘের সাইজটা অনেকটাই বড়। আমরা এখানে দাঁড়িয়ে থাকাতে এরা দুজনে হাঁটা শুরু করেছে, মনে হচ্ছে যেন র্যাম শো করছে। এতক্ষণ গাছের নিচে বসেছিল। এই নিয়ে জুতে আমি দ্বিতীয়বার। নন্দকাননে এটা প্রথমই, কিন্তু ছোটোবেলায় একবার গেছিলাম, সেটা হচ্ছে আলিপুর জুতে, কলকাতাতে। আর এখানে এটা প্রথম। পশু পাখি দেখতে, তাদেরকে ভালোবাসতে আমার খুবই ভালো লাগে। বাঘ যদি বন্য পশু না হয়, যদি গৃহপালিত পশু হতো, তাহলে আমি অনেক বাঘ পুষতাম বিড়ালের মতন। জুটা অনেক বড়, তবে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রাস্তায় রাস্তায় এরকম ম্যাপ দেওয়া আছে। ওইদিকে হাতিগুলো দেখো মহা আনন্দে খাচ্ছে, একটু এদিকে আসবে তা আর হলো না। এবার অনেক পশু পাখি দেখার পর আমাদের ফেসগুলো দেখিয়ে দিলাম একটু। সারাদিন জার্নি করাতে আমাদের কারোর শরীরেই এনার্জি নেই, তাই বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এতক্ষণ ঘুরে ঘুরে অনেক পশুই দেখলাম, এবার পাখি দেখা শুরু করলাম। এটা উট পাখি। পাখিদের মধ্যে উট পাখি সব থেকে বড়, এবং এদের ওজনটাও বেশি, তাই এদের ডিমগুলোও অনেক বড় বড় হয়। এই উট পাখি সাধারণত দেখতে পাওয়া যায় আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে। এবার দেখবো জিরাফ। জিরাফও হাতিগুলোর মতনই একা একা দূরে গিয়ে খাচ্ছে। এদিকে আসবে বা একটু ঘুরবে, একটু দেখাবে, সে আর নাম নেই, মহানন্দে খাচ্ছে। এবার ঢুকবো আমি ডাইনোসরের পেটের মধ্যে। ডাইনোসরের পেটের মধ্যে ঢুকলে দেখতে পারবো সাপ, কচ্ছপ, বিভিন্ন ধরনের মাছ, এগুলো। চলো দেখি এই সাপটা কিভাবে ফনা তুলে রয়েছে। যদি একটু বেরোতে পারে তাহলে সবাইকে কামড়ে দেবে। এবার দেখবো কচ্ছপ। কচ্ছপ অনেক বছর ধরেই বাঁচে। দেখো এখানে 3টে কচ্ছপ রয়েছে, আর 2টো কচ্ছপ নড়ে চড়ে বেড়াচ্ছে, আর একটা কচ্ছপ ঘুমাচ্ছে, মনে হয় রেস্ট নিচ্ছে। এতক্ষণ শুধু 2-1টা পশু পাখি দেখে যাচ্ছি, মানে যেখানে যাচ্ছি 1টা 2টো 3টে 4টে, কিন্তু এখানে হরিণের এতগুলো হরিণ, বাবারে বাবা, এখানে রয়েছে। কি দারুণ লাগছে না দেখতে, ভালো। এই নন্দকানন জুতে দেখলাম হরিণের সংখ্যা সব থেকে বেশি। এবার দেখব এমু পাখি। এমু পাখি আমি অনেক নাম শুনেছি, কিন্তু কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। জানি না আলিপুর মানে কলকাতার জুতে আছে কি না, মানে আমি তো ছোটোবেলায় গেছিলাম, আমার অতটাও মনে নেই। কিছু কিছু পশু পাখির কথা মনে আছে। এখানে রয়েছে ময়ূর, তবে ময়ূরটা ভালোভাবে দেখা যায়নি, কারণ পুরোটা তো নেট দিয়ে ঘেরা, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য ময়ূরগুলো ভালোভাবে দেখা যায়নি। আর এদিকে আমার শরীরটাও বেশ একটা ভালো না, জ্বর জ্বর লাগছে। জানি না রুমও পৌঁছাতে পৌঁছাতে জ্বর চলে আসে কি না তার ঠিক নেই। এমনি তো এসি গাড়ি, এসি তো আর বন্ধ করা যাবে না।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সুস্থ থাকলে পরে নেক্সট ভিডিও আবার আপলোড করব খুব তাড়াতাড়ি। বাই।